নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুপর্ণা। চোখ রাখবো আজকের বিশেষ খবরে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার 150টি বৈদ্যুতিক বাসকে উদ্বোধন করবেন। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীরা 3 দিনের জন্য বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন ওই বৈদ্যুতিক বাসে। বৈদ্যুতিক বাস উদ্বোধন হওয়ায় খুশি সাধারণ মানুষ। চোখ রাখবো পরবর্তী খবরে। লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে অনিল বৈজলের পদত্যাগের পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিনয় কুমার সাক্সেনাকে দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন। রাষ্ট্রপতি ভবনে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত সপ্তাহে লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অনিল বৈজল। মুষলধারে বৃষ্টির সতর্কতার পর বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা। সকাল থেকেই একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। দর্শনার্থীদের মন্দিরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপদে হোটেলে থাকার নির্দেশও দেওয়া হয়েছে। সোনা পাচারকারীদের রুখে দিয়ে বড়সড় সাফল্য পেল বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে 6.15 কোটি মূল্যের 11.62 কেজি সোনা বাজেয়াপ্ত করার পাশাপাশি 2 পাচারকারীকে গ্রেপ্তারও করা হয়েছে। দুটি জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য এসেছে বিএসএফ এর। একটি পেট্রাপোলে, অন্যটি জয়ন্তীপুরে। 2 জায়গায় অভিযান চালিয়ে 6,15,18,000 টাকার 152 টাকা মূল্যের 11 কেজি 62 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে 74টি সোনার বিস্কুট এবং 3টি সোনার বার। ধৃত 2 পাচারকারী ভারতেরই বাসিন্দা বলে জানিয়েছে বিএসএফ। আমার নাম মারুফ মন্ডল, বাবার নাম অনুজিৎ মন্ডল, গ্রাম জয়ন্তপুর, পোস্ট পেট্রাপোল, থানা পেট্রাপোল, জেলা উত্তর 24 পরগনা। মিলন বাবুর কাছে দিয়েছে, বাবু আমার কাছে দিয়েছে। বাইকে করে নিয়ে আসছিলাম ইন্ডিয়াতে হাফিজুরি দেবো। বিএসএফ অ্যাটাক করেছে বাইকের মধ্যে। এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভিতে। নমস্কার।